মাননীয় মেয়র মহোদয় এই বিষয়ে কথা হয়েছে উনি অত্যন্ত আন্তরিক। উনি বলেছেন সিএনজি অটো রিক্সার পার্কিং স্থান দিতে হবে এবং সকল যানবাহনে পার্কিং স্থানের এটা প্রয়োজনীয় পার্কিং স্থান না দিলে যানজট কমবে না। তো এখানে আমি শুনেছি পুলিশ কমিশনার মহোদয় সহ প্রশাসনের সমস্ত কর্মকর্তারা বলছেন না উচ্ছেদ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি না। উচ্ছেদ ওনারা করতে যাবেন, এখানে শ্রমিকদের সাথে ওনাদের সংঘাত সংঘর্ষে ওনারা জড়িয়ে পড়বেন। সুতরাং উচ্ছেদই সমাধান নয়। আমাদের বিষয়টা সমাধান করতে হলে যেখানে যা প্রয়োজন, আমরাও চাই না যানজট হোক। যেখানে 10টি গাড়ির প্রয়োজন সেখানে 10টি সাইনবোর্ড দেওয়া হোক, 11টা পেলেই তারা মামলা দিক, আমাদের আপত্তি নেই। যেখানে 20টি গাড়ি রাখার প্রয়োজন 20টি দিক, 21টা পেলেই মামলা দিক। যেখানে 5টির প্রয়োজন 5টি জায়গা দোকা, 6টা হলেই মামলা দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদেরকে কোথাও দিবেন না, আবার আমাদেরকে হয়রানি করবেন এবং মামলা দেবেন, এটা আমরা মানতে পারি। এটাই আমাদের মূল। ওনারা যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা রাস্তায় নামা ছাড়া বিকল্প থাকবে না। আর আপনারা জানেন সিএনজি শ্রমিকরা রাস্তায় নামলেই এমনিতেই রাস্তা ব্লক হয়ে যায় এবং মাঠে যখন নামবো আমরা তখন সারা সিলেট তো ব্লক ইনশাআল্লাহ বন্ধ হইব। এবং আপনারা জানেন আমরা এটা ঐক্যবদ্ধভাবে আমরা বাস ট্রাক সিএনজি রিক্সা লেগুনার সবাই আমরা ঐক্যবদ্ধ। এখানে আমরা যেমন গতকালকে ট্রাকের একটি অবরোধ ছিল, আমাদের সমর্থন ছিল। আমি এটা অবরোধ করবো, ওনাদের সমর্থন থাকবে ইনশাআল্লাহ। এভাবেই আমাদের প্রোগ্রামগুলি চলে। সবাই থাকবে। এখানে সিএনজি রিক্সা বন্ধ হবে আর ট্রাক চলবে, বাস চলবে, এটা হবে না। সবাই একসাথে বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা চাই না সিলেট বন্ধ হোক। ওনারা এই বিষয়ে সময় থাকতে কাজ করুন, এটা সমাধানযোগ্য বিষয়। আমাদের যে দাবিগুলি এগুলি ডাকাতে যেতে হবে না, এগুলির জন্য কোনো আইন পরিবর্তন করতে হবে না। এগুলি আমাদের সাথে বসলে এবং আলোচনা করলে এই বিষয়টি সমাধান। এই বিষয়টি যারা যদি করেন না, আগামী 17-18 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আমাদের সভা আছে, সেই সভায়ও আমাদের এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় বিষয়টি পেশ করা হবে। সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আশাতি করছি না। এখন বাংলাদেশের বাস্তবতা হলো এই, রাস্তায় প্রোগ্রাম ব্যতীত আপনি ঘরে বসে আমরা অনেক স্মারকলিপি দিয়েছি, অনেক কথা বলেছি, অফিসে বসে মিটিং করেছি, প্রশাসন আমাদের কাগজগুলি পড়েই না। সুতরাং আমরা যখন রাস্তায় নাড়া দেই তখন ওনাদের টনক তোলে। এটাই রাস্তায় ওনারা আমাদের বাধ্য করে। যদি ওনারা আমাদের সাথে টেবিল টেক করে বিষয়গুলো সমাধান করতেন তাহলে রাস্তায় নামতে হতো না। এটা প্রশাসনের একটি অভ্যাসে পরিণত হয়েছে। আমরা রোড ব্লক না করলে প্রশাসনের উপর মহল পর্যন্ত টনক তোলে না। এজন্য আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় আসে।